21 সালে আমরা তৃণমূল কংগ্রেস হারতাম না, এরা নিজেরা টিকিট পায়নি বলে দলটাকে একেবারে বিক্রি করে দিয়েছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি না হলে জিততে পারবে না। আমি তো জীবনে জানি না, আরে ব্র্যান্ড যদি বসে থাকি সামনে হাজার হাজার মানুষ, তারাই হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড। ভোট গণনার দিনে 3টে ছেলে খুন হয়েছিল পুলিশের গুলিতে, এই ধরনের মাটিতে। কারা? আইএসএফ এর ছেলেরা। সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না, সেন্ট্রাল ফোর্স ছিল, তাদের বিরুদ্ধে গুলি বিনিময় হয়েছিল। আমি জঙ্গি নেতা বলেছি বলে খুব জ্বালা করছে, আমার নামে কমপ্লেন করছে। করুন না, একটা কেন, হাজার কমপ্লেন করুন। আইনত ভাবে আমরাও লড়াই করতে জানি, লড়াই কিভাবে করতে হয়। লজ্জা করে না? একজন চরিত্রহীন লম্পট আজকে যে ভদ্রমহিলা, সে আজকে ভাঙনের মানুষের কাছে এসে বিচার চায় আর নিজেকে বিধায়ক বলে দাবি করেন। আর তার কিছু চামচা আছে, তারা বড় বড় কথা বলে মাইকে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিবেকের কাছে প্রশ্ন করবে। ব্যাপারটা হচ্ছে সত্যি যেভাবে আক্রমণ করছে আমাদেরকে, মানে এরা অনেক, আমি ভুলে যাওয়ার ছেলেও নয়। আর আমার ভাইয়ের সাথে আমাকে দুঘা মারলে আমার গায়ে কম লাগে। আমার ভাইয়ের দিকে কেউ যদি কেউ তাকায়, আমি তাকে ছেড়ে দেওয়ার ছেলে নয়। আমার 3টা ভাইকে শহীদ করেছে যে, যাদের জন্য একজন কিন্তু অলরেডি জেল খেটেছে, তার এখন ট্রায়াল শুরু হয়নি, জেল খেটেছে, এটা মাথায় রাখবেন। আর গুটি কয়েক বাকি আছে, তাদেরকেও আগামী দিনে জেল খাটাবো। আজকে যে ওপরে আছে খুব মজা নিচ্ছে, নিচের দিকে হাসছে। সময়ের কালে চক্রে কিন্তু নিচের লোক ওপরে উঠবে, ওপরের লোক নিচে নামবে, এটা মাথায় রাখুন। আমার ওহিদুল কোথায় গেল? আছে এখানে? ওহিদুলের বাড়িতে গিয়েছিলাম। ওহিদুলের বাড়িতে রাত্রে পুলিশ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, করে শ্রম করেছিল। আমি ওহিদুলের বাড়িতে গিয়ে ঠিক যে কথা আমাদের কারিমুল বলল, যারা যেখানে পোস্টিং আছে এখানে ঘুরে নিয়ে আসবো, এটা কিন্তু আমি 2 বছর আগে বলেছি। সুমাই কথা বলবে, আমি 2 বছর আগে এটা বলে রেখেছি, যে যেখানেই আছে ধরে ঘুরিয়ে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে স্যালুট দিয়া করাবো, স্যালুট দিয়া করাবো, ছেড়ে কথা আমি বলবো না। আর যেটা বললো পুলিশ মন্ত্রী, আমার ব্যক্তিগত বলছি, কোনো মন্ত্রিত্ব নেওয়ার শখ নাই। আমি চাইবো যার যেটা ডিউটি আছে সে সঠিক পালন করুক। আমি চাইবো বা চাই যে একটা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক। সেই পুলিশ থানাতে গিয়ে কোনো শাসক দলের চাটুকার না গিয়ে পুলিশকে থ্রেট করে, এটা না করলে তোমাকে ট্রান্সফার করে দেবো, ওই সমাজ ব্যবস্থা ধ্বংস করব। পুলিশকে নিরপেক্ষতার সাথে কাজ করতে দেব। যে সমাজ বিরোধী, যে ক্রিমিনাল, যে সমাজকে কুলসিত করতে চাই, যদি আমার দলের জন্য একে আমি আটকে লুকিয়ে রাখবো আর অন্যের নামে মিথ্যা কেস করাবো, ও দিয়ে আমি করার পক্ষে নয়। সুতরাং আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে নয়। যদি আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে একটা নয় একাধিক মন্ত্রিত্ব নিয়ে আমি থাকতে পারতাম অলরেডি, কিন্তু আমি সেটা নিয়ে আইনি। আর আমার তো এই পুলিশের দিকে ঝোঁক নাই ভাই, আমার দুটো ঝোঁক বিশাল আছে। যদি কোনোদিন সুযোগ পাই, আমার কৃষক ভাইরা যারা আছেন, আপনাদের প্রচেষ্টায় পশ্চিমবাংলা শুধু নয়, দেশের অর্থনীতির চাকা ঘুরছে। আপনাদেরকে আমরা সর্বোচ্চ আসনে তুলে নিয়ে যাওয়ার সেই পরিকল্পনা করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য, পুলিশ আমাকে মেরেছে, মিথ্যা কেস দিয়েছে, ওই তোলার সময় করেছে, আমাকে নয়, আমার ভাইদেরকে যারা করেছে তাদেরকে আইনের মাধ্যমে কমিশন বসে কাজ হবে। কিন্তু সাধারণের জন্য আজান নামাজ হচ্ছে, নামাজ হয়ে গেছে, তাহলে মাইক চালিয়ে দেবো বাইরে, জামাত হয়ে গেলে। আর কি আমার স্বপ্ন, কেন সুন্দরবনের মানুষ, কেন আপনার বাঁকুড়ার মানুষ, কেন ঝাড়গ্রামের মানুষ, কেন কোচবিহারের মানুষ, কেন দার্জিলিং এর মানুষ, কেন মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, কাকদ্বীপ
কাকদ্বীপের মানুষ, সাগরের মানুষ কলকাতায় সকালে গিয়ে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা নেবে। কলকাতার মতো পিজি আটকে রাখার পর ওরা কষ্টের চোটে বলে ফেলছে, কেন পাশে এসে দাঁড়িয়ে আছি যাতে কম বলে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? যে এটাই ওর টাইম নিয়ে নিচ্ছে ব্যাপারটা না, ওই যাতে কম বলে, কারণ এদেরকে ছেড়ে দিলে তো জানি আমি কি হবে। আমার থেকে ভালো এদেরকে জানবেন না। এদেরকে আটকে রাখার পরে যদি এই হয়, যদি এদেরকে ছেড়ে দিয়ে এরা কি করবে বুঝতে পেরেছেন তো? তাই আমাকে না করে দিয়ে ছেড়ে দিতে হয় সেটা মাথায় নিয়ে চলুক না আপনারা যারা ডিস্টার্ব করছেন। তো ব্যাপারটা এই যে বিধানসভার বাইরের কথা, সেই রক্তগুলো চলে যাবে একটা ব্যাংকে, সেখানে ব্লাড ব্যাংক নামে পরিচিত, সেখানে থাকবে। যখন থ্যালাসেমিয়া, যখন প্রেগন্যান্ট রোগী অসুস্থ হয়ে পড়বে এই ভাঙড়বাসী থেকে পুরো পশ্চিমবাংলায়, তখন এই ভাঙড়ের বিধায়কের দ্বারা একটা ব্যক্তির জীবন বাঁচবে ওই রক্তে। এই রক্তদান করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কি সমস্যার সম্মুখীন? আমাদের ভাঙড়ের অনেক শাসক দলের নেতারা আছে যারা আমাদের এই সুষ্ঠু রক্তদান শিবিরটাকে করতে দেবে না, বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা পথে পথে বলছে, হাটে ঘাটে বলছে যে ওখানে গেলে নাকি আইএসএফের ছেলেরা ওখানে যে রক্ত দেবে সেই রক্ত বিক্রি করে নেবে। ভালো কথা বলছে। ওনাদের যিনি দায়িত্বে আছেন অবজারভার, সেই অবজারভার মহাশয়ের নেতৃত্বে ভাঙড়ে এই 3 বছরে আমার মনে হয় 3টে তো এখনো রক্তদান শিবির হয়নি, কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় বিধায়কের নেতৃত্বে আজকে 4 বছরে আমরা ভাঙড়ের কোনায় কোনায় প্রতিটি গ্রামে গ্রামে প্রায় রক্তদান সম্পূর্ণ করেছি। গত বছরে যখন রক্তদান শিবির হয়েছিল 13টা অঞ্চল মিলে 13 জায়গায় হয়েছিল, 10টাতে আমরা করেছিলাম। তখন যখন ভাঙড় 1 নম্বর ব্লকে জাউলগাছি অঞ্চলে আমরা যখন রক্তদান শিবির তৈরি করেছিলাম, তখন যেখানে আমরা জায়গা করেছিলাম এই তৃণমূলের হার মাত্রা আমাদের রক্তদান করতে দেয়নি, শুধু বাধা দিয়ে গেছিল। বলেছিল আইএসএফের ছেলেরা যদি এখানে রক্তদান করে এই জাউলগাছি অঞ্চলটা পুরো আইএসএফে ভরে যাবে, ওখানে যারা রক্ত দিতে যাবে তারা সব আইএসএফ হয়ে যাবে। যে কারণে আমাদেরকে এত অত্যাচার করার পরেও নওশাদ সিদ্দিকী ভাইজান আমাকে বলেছিল যে রক্তদান ওই জাউলগাছি করে দেখাতে হবে মানুষের। ভাঙড়ে আমাদের বিধায়কের দ্বারা এই 3য় বর্ষে আমরা রক্তদানে শিবিরে পা দিতে চলেছি। সব থেকে বড় কথা, ভাঙড়ে দেখেছেন কিছু শাসক দলের নেতারা মেলা খেলা দিতে ব্যস্ত, কিন্তু আমাদের বিধায়ক অটোমেটিক আমাদের বলেছে যে প্রত্যেক বছর আমরা একটা করে মেলা করব, যে এমন মেলা করব ভাঙড়ের বুকে যে জনগণ সেখানে এসে মানুষের জীবন বাঁচাবে। সেই মেলা আজকে আমার বিধায়কের দ্বারা হচ্ছে, ভাঙড়ের নেতৃত্ব দ্বারা হচ্ছে। আর কি বলেছিলাম যে ভাঙড়ের ব্যক্তিদের, ভাঙড়ের মানুষদের, ভাঙড়ের জনগণদের এমনভাবে তৈরি করতে হবে তারা যেন এক একটা মানুষের পাশে গিয়ে সম্পদ হয়ে দাঁড়ায়। তার থেকে বড় অবদান হচ্ছে এই রক্ত। রক্ত এমন একটা দান যেটা ব্লাড ব্যাংকে, যেটা অন্য কোনো ব্যাংকে পাওয়া যায় না, ব্লাডে, যেটা মানুষের দ্বারাই সম্ভব। মানুষ ছাড়া রক্ত কোনো দিনই তৈরি হয় না কোনো ব্যাংক থেকেই। আজকে এখানে যে স্টকগুলো রক্ত দিচ্ছে আমার